আসসালামু আলাইকুম। বিশেষটা হামিদুর রহমান স্মৃতিসুধে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী। আমি স্মৃতিসুধ মিউজিয়াম নিয়ে কেয়ারটেকার দায়িত্বে আছি। প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি। কিন্তু আমাদের এখানে ছোটো একটি খাল আছে, খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। এই খালটার এপারে হলো বাংলাদেশ আর খালের ওই পারটা হলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে কাঁটা তার বের দেওয়া, ওই যে সাদা খাম্বা দেখা যাচ্ছে এখান থেকে 150 গজ দূরে। আর এই 150 গজ দূরে দেওয়ার কারণ হলো মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নো ম্যান্স ল্যান্ড, যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে হয় 150 গজ ইন্ডিয়ার নো ম্যান্স ল্যান্ড। বাংলাদেশ সরকার কোনো সময় বের দিলে ওই খাল থেকে আমাদের এই বিজিবি কাটা তার পর্যন্ত দিতে হবে 150 গজ। আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে 300 গজ নো ম্যান্স ল্যান্ড। সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। ওই সামনে ইন্ডিয়ান বিএসএফের গেট আছে, গেটের এখানে দুইজন সকাল 8টায় একটা টোকেন দিয়ে নো ম্যান্স ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল 4টা হয়তো তাদের লোকজন নিয়ে চলে যায়। ওই নারকেল গাছ দেখা যাইতে সেখানে আজ থেকে 10 বছর আগে লোকজনের বসত ভিটা ছিল, এখন বসত ভিটা সরকার নিয়ে গেছে তারকাটা বেড়ের ওই পারে আর নো ম্যান্স ল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায়। আমাদের এই খালের বাসে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এগুলো হলো বাংলাদেশের নো ম্যান্স ল্যান্ড জায়গা, চা বাগানে লুকাবাদ করে খায়। এদিকে দেখেন সাদা সাদা তিনটে ধান খেতে সীমান্ত পিলার, এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া, একবারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গাগুলি খেয়ে মারা যায়। তৎকালীন ওনার লাশটা যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2005 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং মিউজিয়াম করা হয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খদ্দাখালিশপুর গ্রামে। বিশিষ্ট হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদতুর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল আপনার ইন্ডিয়া বাংলাদেশ একসাথে যৌথভাবে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে এই প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করার পরে এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায়, ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগার পরে এখান থেকে উনি কলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায়। তখন ওনার লাশটা ওনার মুক্তিযুদ্ধ প্রবাসীরা এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। না ওই পরে লোকরা সকাল 8টায় একটা টোকেন নিয়ে আসতো ওদের জমিটা আবাদ করার জন্য, আর আবার বিকেল 4টায় না ওইখানে থাকা লাগে না, ওদের ওই খালের ওই পারে থাকে, ওরা আমাদের এদিকে আসে না। আমাদের এখান থেকে না আমাদের বাংলাদেশের লোকরা এদিকে যাবে না। বাংলাদেশের লোকরাই এটা আবাদ করে থাকে। এই খাল দিয়ে যায় এই খালটা, এই খাল এটা আপনার ধরে পাহাড়ি খাল, এটা